ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত, তখন তার কৌশলগত অংশীদার চীন কি করছে, এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। বিশ্ব রাজনীতিতে ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত বেইজিং সরাসরি হইচই না করলেও নীরবে নিজের হিসাব কষে এগোচ্ছে। যুদ্ধের আগেই ইরানকে মিসাইলের যন্ত্রাংশ ও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের অভিযোগ ওঠে। পাশাপাশি চীনের বেসরকারি স্যাটেলাইট কোম্পানিগুলো মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য প্রকাশ করে আলোড়ন তোলে। যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও কৌশলী হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে চীন ইরানকে স্যাটেলাইট ইমেজ ও নজরদারি তথ্য দিয়ে সহায়তা করছে, যার ভিত্তিতে ড্রোন ও মিসাইল হামলা পরিচালিত হচ্ছে। এতে একদিকে আমেরিকার প্রযুক্তিগত প্রাধান্যকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, অন্যদিকে সরাসরি যুদ্ধে না গিয়েও প্রভাব বিস্তার করছে বেইজিং। অনেকে তুলনা টানছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় সঙ্গে, যেখানে পরোক্ষ সহায়তা যুদ্ধ দীর্ঘায়িত করেছে। চীন কি একই কৌশল আমেরিকার বিরুদ্ধে প্রয়োগ করতে চায়? বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাত হলে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়বে ওয়াশিংটনের ওপর। এদিকে চীন ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনা জাহাজ ও জ্বালানি আমদানির নিরাপত্তা নিশ্চিত করতে। অর্থাৎ বেজিং চাইছে নিজের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভূরাজনৈতিক লাভ তুলতে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ব্যস্ততা বাড়লে ইন্দো প্যাসিফিক অঞ্চলেও চাপ কমবে, যা চীনের জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে।